একটা সন্তান কনসিভ করা থেকে শুরু করে জন্ম দেওয়া পর্যন্ত একটা মায়ের যে কী পরিমাণ শরীরের ওপর দিয়ে ঝক্কি ঝামেলা যায় সেটা কিন্তু হাজবেন্ডও বোঝে না বা তার ফ্যামিলিও বুঝতে চায় না। আশেপাশের মানুষগুলো কেন জানি বুঝলেও বুঝতে চায় না, কারণ শাশুড়ি মাও তো একটা সময় মা হয়েছিল, তারও তো ঠিক এভাবে কষ্ট করেই সন্তান জন্ম দিতে হয়েছে। তারপরেও দেখা যাবে এই শাশুড়িগুলা প্লাস যে হাজবেন্ড সে পর্যন্ত বাচ্চার বাবা বোঝার চেষ্টা করে না যে কনসিভ করলে শরীরের ওপরে যে কী পরিমাণ ঝক্কি আসে এবং শরীরটা দুর্বল থাকে, কোনো কিছু করতে ইচ্ছে করে না এবং পর্যাপ্ত রেস্টের দরকার থাকে। তো ঠিক আমার বেলাতেও এমনই হয়েছে। কার কেমন হয় আমি জানি না, তবে আমি আমার এক্সপিরিয়েন্সটা বলি। আমার যেদিন থেকে কনসিভ করি আর কি, জানতে পারি যে বেবি পেটে আসছে, তো ওদিন থেকে যে কী পরিমাণ শরীরটা দুর্বল থাকতো। এই যে বিয়ের শুরু থেকে শুরু করে তাজরিয়ানের পাপা আমার হাজবেন্ডের জন্য আমি প্রচুর রান্না করতাম, ওর পছন্দের খাবারগুলো রান্না করতাম। ও কোনো পরিশ্রমই মনে হতো না। মনে হইতো যেন মনের আনন্দে ভালোবেসে যা খাবে তাই রান্না করে দেবো। আরও বেশি বেশি করতাম, ওর পছন্দের প্রত্যেকটা খাবার রান্না করতাম। মনের মাধুরী মিশিয়ে ভালোবেসে সময় দিয়ে সুন্দর করে রান্না করে পরিবেশন করতাম, ডেকোরেশন করতাম, কত কিছু করতাম। কিন্তু বাচ্চাটা পেটে আসার থেকে শুরু করে ওকে বড় করতেছি আর ইচ্ছে করে না, রান্নাঘরে যেতে ইচ্ছে করে না। মনে হয় একটু যে নিজের রেস্ট করব, নিজের জানের প্রতি যে একটু দয়া করব নিজের প্রতি নিজে, সেইটাও সুযোগটাও হয় না। সারাদিন বাচ্চাকে দেখে বাচ্চার পেছনে সময় দিয়ে তারপরে যখন রাতে বাসায় আসবে তখন বলে সারাদিন কী করো, এরকম অনেক বিষয় থাকে। সত্য কথা বলতে একজন মাই বোঝে যে সন্তান পালন করা যে কতখানি কষ্ট, যতই বাসা বাড়িতে থাকে না কেন। আর যারা গৃহস্থ বাড়িতে বিয়ে হয়েছে তারা তো আরও বেশি প্রেশারে থাকে। একটা মার শরীর থেকে সম্পূর্ণ রক্ত চুষে একটা সন্তান বড় হয় ধরতে গেলে, সেই মায়ের এক্সট্রা টেক কেয়ার দরকার হয়, সেই মায়ের রেস্ট দরকার হয়। অথচ আমাদের সমাজে সেই মায়ের রেস্টও দূরের কথা, আরও উল্টাপাল্টা কথা শুনতে হয়। তো এখন আমার এই ঠিক এমন অবস্থা হয়েছে, আমার হাতের রান্নাটাও খুব একটা টেস্ট হয় না। কী যে রান্না করি, জাতামাতা করি, কোনো রকম নেড়েচেড়ে চলে আসি, এমন একটা অবস্থা। আবার বাসা টাসাও সেভাবে পরিষ্কার পরিপাটি রাখতে পারি না, শরীর চলে না একদমই। মনে হয় যেন আমার নিজের জন্য সময় দেওয়া দরকার। আমার নিজেকে যদি কেউ একটু রান্না করে খাওয়াতো, মাঝে মাঝে মনে হয় যে আমার যদি একা পেট হইতো আমি না খেয়ে হয়তোবা বিভোরসে ঘুম দিতাম। ঠিক এমনটা ফিল হয়। নিজের চেহারার কোনো যত্ন নাই, তারপর নিজের খাওয়া দাওয়ার কোনো ঠিক নাই। গোসলটা আগে যেখানে আধা ঘন্টা ধরে দিতাম সেখানে গোসলটা 5 মিনিটে হয়তো সেরে ফেলতেছি। তো প্রত্যেকটা মেয়ে কিন্তু এভাবে করেই একটা লাইফ লিড করে। একটা বাচ্চা জন্ম দেওয়া চারটাখানি কথা না, অনেক অনেক কষ্ট। এই সময় হাজবেন্ডের সাপোর্টটা সবথেকে বড়, এবং হাজবেন্ড পাশে থাকলে এই কষ্টগুলাকে জয় করাটা কিন্তু অনেকটা সহজসাধ্য হয়। আর হাজবেন্ড যদি উল্টা বুঝে তাহলে কিন্তু সেই মেয়েদের জন্য আরও অনেক বেশি কষ্ট এবং মানসিকভাবে সেই মেয়ে অনেকটা ভেঙে পড়ে।